পনির। দেখো আমি পনিরটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এইবার এখানে আমার ঘি আছে আর এখানে আমি সামান্য সাদা তেল দিয়েছি। এবার এই সাদা তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। দেখো আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এর পনির মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার দেখো এখানে আমি একটু সামান্য উষ্ণ গরম জল করে রেখেছি। তার মধ্যে আমি এই 1/2 চামচ মতো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর আমি এখানে দেখো এখানে শাহি সানরাইজের পিওর শাহি গরম মশলা আছে, আমি এখানে সামান্য একটু দেবো। ব্যাস এইটুকুই। হ্যাঁ, এবার এর মধ্যে আমাকে একে একে এই পনিরগুলো ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে আমাকে 2 থেকে 3 মিনিট অবধি পনিরটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি শাহি পনিরের গ্রেভির জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 3টে টমেটো আর কিছুটা আদা। দেখো এরকম বড় বড় স্লাইস করে নিতে হবে। আর 6টা আমি রসুন নিয়েছি, ঠিক এভাবে কেটে নিতে হবে। আর এখানে আছে এটাকে বলে ধনেপাতার, যেটাকে কোরিয়ান্ডার লিভ স্টেমস বলে, মানে ধনেপাতার যে ডান্ডাটা থাকে নিচের দিকে, সেটা নিতে হবে। এবার এগুলোকে আমি সব কুচি কুচি করে নেব। পেঁয়াজ আর টমেটোটাকে আমি স্লাইস করে নিয়েছি। টমেটোগুলোকে ঠিক এভাবে স্লাইস করতে হবে আর পেঁয়াজগুলোকে এরকমভাবে। আমার অলরেডি, আমি এটা লোহার কড়াইতে করছি। কড়াইতে আমার অলরেডি আগে থেকে যেই মানে অয়েলের মধ্যে আর ঘি দিয়ে আমি যে পনিরটা ভেজেছিলাম, তার মধ্যে আমি আরও 1 চামচ এখানে ঘি অ্যাড করব। এখানে সাদা তেলের ইউজটা কমই আছে, কেউ যদি চাও এটা স্কিপ করতে পারো, শুধুমাত্র হোয়াইট অয়েল দিয়েও এটা বানাতে পারো, তাতেও টেস্টটা কোনো কিছু তফাৎ হবে না। কিন্তু একটু ঘি দিলে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসে, এটা খুব দারুণ ফ্লেভারও আসে। এবার আমি এর মধ্যে অনিয়নগুলোকে সব দিয়ে দেবো। অনিয়নগুলো যতক্ষণ পর্যন্ত না লাইট ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো এই অবস্থায়। পনিরটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো আমি ঢাকনা খুলে তোমাদেরকে একটু দেখাচ্ছি ক্লোজ করে। পনিরটা হাত দিয়ে দেখো পনিরটা কতটা সফট হয়েছে। এতটা সফট আমাদের পনির হয় না, ভাজার পরে এত সফট থাকে না। দেখো আমার ভেঙে যাচ্ছে, এতটাই সফট হয়েছে। আসলে তোমরা বুঝতে পারছো যে পনিরটা আমি এভাবে 2 মিনিট থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গরম জলে, তার জন্য এতটা সফট হয়েছে। আমি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এই স্টেজে পেঁয়াজের কালার চলে আসবে, দেখো ঠিক এরকম কালার চলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে টমেটোগুলো। দেখো আমি তো টমেটো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো রসুনটা, আদা, তারপরে এই ধনেপাতা স্টেমসগুলো, সমস্ত কিছু একসাথে দিয়ে আমি এবার এটাকে নাড়া দিতে থাকবো। এরপর এর মধ্যে আমি অ্যাড করবো 1/2 চামচ নুন। আমি এখানে সন্ধক লবণ ইউজ করছি, তোমরা কেউ চাইলে রেগুলার নুনও ইউজ করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। আর এখানে আমি অ্যাড করব এই 1/2 চামচ মতো দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর কেউ যদি একটু বেশি ঝাল চাও তার জন্য তোমরা এখানে নর্মাল যে রেগুলার লঙ্কা গুঁড়ো হয় সেটা অ্যাড করতে পারো, কিন্তু সেটা আমি পরে অ্যাড করব। সেটা তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। দেখবে টমেটোটা এরকম মানে সিচুয়েশানে এসে গেছে যে এর থেকে খোসাটা বেরিয়ে আসছে, অনেকটা নরম হয়ে আসছে। তখন এই গ্যাসের স্টিমটাকে তুমি অফ করে দিয়ে তোমরা সেটাকে ঠান্ডা করতে দেবে কিছুক্ষণের জন্য। ঠান্ডা করার পর সেটা মিক্সিতে দিয়ে পুরোটাই একটা গ্রেভি বানাতে হবে। তো কিছুকে আমি এবারে দেখো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। কিন্তু আমি তোমাদের একটা কথাই বলতে চাই, এটা কিন্তু ঠান্ডা করে তোমরা নিও, গরম অবস্থায় নিও না। পেস্ট করার পর আমার ঠিক এরকম একটা টেক্সচার আসবে। দেখো কত সুন্দর একটা টেক্সচার এসছে, দেখো ঠিক এরকম টেক্সচারে আসবে। আর এটা খুব সুন্দর একটা ফ্লেভার। এই পনিরটা তোমরা রান্না করে দেখো, বাড়িতে খেয়ে দেখো, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। খুব সুন্দর টেস্ট পনিরটার। গ্রেভির কালারটা কত সুন্দর এসছে। ঠিক এই সময় আমি এর মধ্যে ওই পনিরগুলোকে জল থেকে তুলে আমি এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত কিছু একসাথে দিয়ে আমি এগুলোকে নাড়া দেবো। দেখো কত সুন্দর একটা কালার এসছে। এবার আসছি আমি সেই ট্রিকে, কিভাবে এই শাহি পনির আমাদের আরও টেস্ট করে তুলবো এটাকে। এটার জন্য আমাদের একটা দারচিনি স্টিককে প্রথমে পুড়িয়ে নিতে হবে। দারচিনি স্টিকটাকে আমি পুড়িয়ে নেব আগুনে। পুড়িয়ে নিয়ে দেখো আমি এবারে কি করব। এটা
এখানে ঝালের জন্য আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই পনিরের মধ্যে খুব সুন্দর একটা টেস্ট এনে দেবে, আর একটা খুব সুন্দর ফ্লেভারও আসে। আর আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর কিছুটা কসুরি মেথি। আর দেবো এখানে সামান্য আমি সানরাইজের পিওর শাহি গরম মশলা, যেটা আমাদের কিচেনে সবসময় অলওয়েজ অ্যাভেলেবেল থাকে, যেটা আমাদের যে কোনো রান্নার স্বাদকে খুব সুন্দর অতুলনীয় করে তোলে। এখানে আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো। এরপর আমি আসবো সেই নেক্সট ট্রিকে, যেখানে এই পনিরের রান্নাটা ভীষণ টেস্টি একটা জায়গায় তৈরি হবে। সেটার জন্য আমাকে একটা দারচিনিকে পুড়িয়ে নিতে হবে। তারপরে দেখো আমি কি করছি। আমি গ্যাসের ফ্লেমটাকে অনেকটা আঁচটা বেশি করে নিয়েছি, আর আমি দারচিনির স্টিকটাকে পুড়িয়ে নেব। খুব ভালোভাবে স্টিকটাকে পোড়াতে হবে। এবার দেখো বন্ধুরা, এই দারচিনির স্টিকটা এখনও গন্ধ বেরোচ্ছে আমার এখান থেকে। এবার এর ওপরে রেখে আমি এটার মধ্যে সামান্য একটু ঘি দেব। দেখো এর থেকে একটা বেরোচ্ছে, একটা ধোঁয়া। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, সম্পূর্ণভাবে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এবার এই যে স্মোকি ভাবটা, এটা পুরোটা তোমার পনিরের মধ্যে ছড়িয়ে যাবে, তাতে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। বন্ধুরা আমার দেখো স্পেশাল আমার একটা শাহি পনির, আমার আজকে আমি যেটা রেসিপিটা তৈরি করেছিলাম ঘরের জন্য, সেটা আমার অলমোস্ট রেডি। এবার তোমরা এটাকে গার্নিশিংয়ের জন্য এর উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করতে পারো, কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই কারণে। আর যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আমার পাশে থাকা বেল আইকনটি টিপে সবার আগে নোটিফিকেশান পেতে আমাকে তোমরা রেডি থেকো। আর প্লিজ তোমরা জানিও যে আমার ভিডিওটা কীরকম হয়েছে। জানি অনেক ভুল ত্রুটি আছে, হয়তো অনেক দিক থেকেই অনেক কিছুই খারাপ হয়েছে, খুব ভালো কন্টেন্টার নই, মোটামুটি একটা ক্যামেরাতে ভিডিও করি, টুকটাক ভিডিও করি। তাহলে তোমরা যদি পাশে থাকো অবশ্যই সাপোর্ট পাবো। আর আরও কিছু নতুন নতুন কন্টেন্ট তোমরা শেয়ার করো, আর এর কী কী ভিডিও তোমরা চাও, কী কী কন্টেন্টের ওপর, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।